চিন্তা করুন, আপনার জীবনের সব গুনাহ এক রাতে মাপ হয়ে যেতে পারে। এমন এক রাত যা হাজার মাসের চেয়ে উত্তম। আপনি যদি এই রাতে জেগে থাকেন, যদি সঠিকভাবে ইবাদত করতে পারেন, তাহলে আপনার ভাগ্য বদলে যেতে পারে। কিন্তু প্রশ্ন হলো, এই রাত কি সবাই পায়, নাকি শুধুমাত্র নির্দিষ্ট কিছু ভাগ্যবান মানুষই পায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই রাতে ফেরেশতারা দলে দলে পৃথিবীতে নেমে আসে, এমনকি জিবরাইল আলাইহিস সালামও। কিন্তু তারা কাদের ঘরে প্রবেশ করেন, কাদের আমল কবুল হয়, আর কারা এই মহামূল্যবান রাত পেয়েও বঞ্চিত হয়ে যায়? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কিভাবে নিশ্চিত হবেন যে আপনি এই রাতটি পেয়েছেন? এই ভিডিওটি শুরু করার পূর্বে যারা এখনও আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন, যাতে করে এই রকম সুন্দর সুন্দর ইসলামিক ভিডিওগুলো আপনাদের মাঝে উপস্থাপন করতে পারে। এবং আজ এই ভিডিওর মধ্য থেকে থাকছে আপনাদের জন্য কয়েকটি বিশেষ প্রশ্ন, তাই ভিডিওটি এক সেকেন্ডও মিস না করে মনোযোগ দিয়ে শুনুন। ভিডিওর শেষে প্রশ্নের সঠিক উত্তরটি এবং আপনার নামের সঙ্গে আপনি কোন জায়গা থেকে বলছেন সেটি মেনশন করে আমাদেরকে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আপনার নাম ঘোষণা করা হবে এবং সবচেয়ে বড় চমক, আপনাদের মধ্য থেকে সঠিক উত্তর দাতাদের মধ্যে লটারির মাধ্যমে মাত্র 3 জন বিজয়ী হবেন, আর তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার। প্রত্যেকে পাবেন 50 টাকা। শর্ত হলো 50টির উপরে কমেন্ট হতে হবে। কে জানে, হয়তো পরবর্তী বিজয়ী আপনি। তাই আর দেরি না করে কমেন্ট করুন, সঠিক উত্তর দিন এবং এই দারুণ সুযোগ হাতছাড়া করবেন না। বিজয়ীদের নির্বাচন করা হবে একদম স্বচ্ছ ও ন্যায্য লটারির মাধ্যমে। আপনার সঠিক উত্তর দিতে ভুলবেন না। তাহলে শুরু করছি আমাদের আজকের ভিডিও। চলুন জেনে নেই সেই রহস্য যা বদলে দিতে পারে আপনার জীবন। লাইলাতুল কদরের রহস্য উন্মোচন হচ্ছে, ভিডিওর শেষ পর্যন্ত দেখুন। পবিত্র রমজানে নাজাতের 10 দিন গণনা শুরু হচ্ছে, আর সেই সাথে লাইলাতুল কদর গণনাও শুরু হয়ে যায়। লাইলাতুল কদর এর অর্থ অতিশয় সম্মানিত ও মহিমান্বিত রাত বা পবিত্র রজনী। আরবি ভাষায় লাইলাতুল অর্থ হল রাত্রি বা রজনী, এবং কদর শব্দের অর্থ সম্মান বা মর্যাদা। তাই প্রতিটি মুসলমানের কাছে এই রাত অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মহাসম্মানিত হিসাবে পরিগণিত। পবিত্র কোরআন শরীফের বর্ণনা অনুসারে এই রাত্রিকে বিশেষ মর্যাদা দিয়েছেন, এবং এই একটিমাত্র রজনীর উপাসনা হাজার মাসের ইবাদতের চেয়েও অধিকতর সওয়াব অর্জিত হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। প্রতি বছর মাহে রমজানে এই মহিমান্বিত রজনী লাইলাতুল কদর মুসলিমদের জন্য সৌভাগ্য বয়ে আনে। আল্লাহ এই রাতকে সকল রাতের চেয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। পবিত্র কোরআনে এই রাতকে প্রশংসার সাথে উল্লেখ করেছেন আল্লাহ নিজেই। তিনি তার কালাম সম্পর্কে বলতে গিয়ে ইরশাদ করেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি বরকতময় রাতে। এই রাতে প্রত্যেক প্রজ্ঞাপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত অনুমোদিত হয় আমার নির্দেশে। এই রাতে রয়েছে যেমন বরকত, তেমনি কল্যাণ ও তাৎপর্যপূর্ণ। বরকতের প্রধান কারণ হল এই রাতে প্রত্যেক গুরুত্বপূর্ণ বিষয় সিদ্ধান্ত লৌহে মাহফুজ থেকে ফেরেশতাদের হাতে অর্পণ করা হয় বাস্তবায়নের জন্য। এই রাতের অপর একটি বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা এই রাত সম্পর্কে একটি পূর্ণ সূরা অবতীর্ণ করেছেন, যা কিয়ামত পর্যন্ত তার প্রেমিকরা পাঠ করতে থাকবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। তোমাকে কিসে জানাবে লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম। সে রাতে ফেরেশতারা ও রূহ তাদের রবের অনুমতিক্রমে সকল সিদ্ধান্ত নিয়ে অবতরণ করে। শান্তিময় সে রাত ফজরের সূচনা পর্যন্ত। আল কোরআনে নির্দিষ্ট করে বলা হয়নি লাইলাতুল কদর কোন রাত, তবে কোরআনের ভাষ্য হল লাইলাতুল কদর রমজান মাসে। কিয়ামত পর্যন্ত রমজান মাসে লাইলাতুল কদর অব্যাহত থাকবে, এবং তা রমজানের শেষ 10 দিনের বিজোড় রাতগুলোতে হওয়ার সম্ভাবনা বেশি। হাদিসে আছে, রমজানের শেষ 10 দিনে তোমরা কদরের রাত তালাশ করো। বুখারী শরীফ।
এবং রমজানের শেষ 10 দিনে লাইলাতুল কদর থাকার সম্ভাবনা অধিকতর। বেশি সম্ভাবনার দিক দিয়ে প্রথম হলো রমজানের 27 তারিখ, দ্বিতীয় হলো 25 তারিখ, তৃতীয় হলো 29 তারিখ, চতুর্থ হলো 21 তারিখ, পঞ্চম হলো 23 তারিখ। আল্লাহ রব্বুল আলামিন এ রাতকে গোপন রেখেছেন আমাদের উপর রহম করে। তিনি দেখতে চান এর বরকত ও ফজিলত লাভের জন্য কে কত প্রচেষ্টা চালাতে পারে। লাইলাতুল কদরে আমাদের কর্তব্য হলো বেশি বেশি নিজের জন্য, আত্মীয় স্বজনদের জন্য দোয়া করলে আল্লাহ তা কবুল করেন। লাইলাতুল কদর উপলক্ষে আমাদের করণীয় হলো কদরের ফজিলত পাওয়ার উদ্দেশ্য কিছু নফল ইবাদত করা, নফল নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, তাসবিহ তাহলিল পাঠ করা কর্তব্য। 2 রাকাত করে নফলের নিয়ত করে যে কোনো সূরা ফাতিহার সঙ্গে মিলিয়ে নামাজ পড়া যাবে, তাতে কোনো অসুবিধা নেই। উত্তম হলো নফল নামাজ ধীরে সুস্থে লম্বা লম্বা কিরাত দিয়ে পড়া এবং ধীরে স্থিরে রুকু সিজদা আদায় করা। লাইলাতুল কদর হলো বছরের শ্রেষ্ঠ রাত। এই রাতের শ্রেষ্ঠ দোয়া হলো ক্ষমা চাওয়ার দোয়া। এই রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা চাওয়ার দোয়া শিক্ষা দিলেন যে তুমি আল্লাহর নিকট ক্ষমা চাও, ক্ষমা পাওয়ার জন্য দোয়া করো। হাদিস শরীফে আছে, হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি বুঝতে পারি শবে কদরের রাত, তাহলে ওই রাতে আমি কি বলবো, আল্লাহর কাছে কি চাইবো? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উত্তরে বললেন, তুমি বলবে, হে আল্লাহ, আপনি বড়ই ক্ষমাশীল, ক্ষমা করতে আপনি ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। আরবি দোয়া হলো আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুন আফওয়া ফাফু আন্নি। কেউ যদি জীবনে অনেক কিছু পায় কিন্তু ক্ষমা না পায়, তাহলে তার জীবন ব্যর্থ। তাই এ রাতে অন্তরকে নরম করে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নিকট ক্ষমা চাইতে হবে। তবে মনে রাখতে হবে, আল্লাহর নিকট ক্ষমা চাওয়ার পূর্বে খাঁটি দিলে তওবা ইস্তেগফার করতে হবে। খাঁটি তওবার 4টি শর্ত। প্রথম শর্ত হলো পূর্বের গুনাহ থেকে ফিরে আসা বা গুনাহ ছেড়ে দিতে হবে। দ্বিতীয় শর্ত হলো গুনাহর জন্য মনে মনে অনুতপ্ত হতে হবে, আমি বড়ই অন্যায় করেছি। তৃতীয়, ভবিষ্যতে ওই গুনাহ আর করব না বলে মনে মনে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে। চতুর্থ, বান্দার কোনো হক নষ্ট করে থাকলে যথাসাধ্য সে হক আদায় করে দিতে হবে। এ রাতে ইবাদতের পূর্বে যদি কেউ গোসল করে নিতে পারে তার সেটাই উত্তম। কিন্তু উক্ত আমলগুলো শুধু 27 রমজান নয়, বরং রমজানের শেষ 10 দিনের প্রত্যেক বিজোড় রাতে শবে কদর তালাশ করতে হবে। এজন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করতেন, আর উম্মতের জন্য কিয়ামত পর্যন্ত শরীয়তে ইতিকাফের বিধান জারি রেখে গেছেন, যেন তারা ইতিকাফের মাধ্যমে লাইলাতুল কদরের গুরুত্ব দিয়ে প্রত্যেক বিজোড় রাতে ইবাদত করতে পারেন। আল্লাহ তাআলা লাইলাতুল কদরে কোরআন নাজিল করেন। এ রাত বছরে একবার আসে আর চলে যায়, কিন্তু এ রাতের মহান নিয়ামত কোরআন মানব সমাজে বিরাজমান থাকে চিরকাল। মানব জীবনের সাফল্য এই কোরআনের আমলের উপর নির্ভরশীল। এই রাতের মর্যাদা মূল্যায়ন তখনই যথার্থ হবে যখন আমরা কোরআনের নির্দেশিত পথে চলব আর কোরআনের বাহক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্ণাঙ্গ অনুগত্য করব। এই রাতের সর্বাপেক্ষা মহৎ প্রাপ্তি হলো কোরআনের হক আদায় করা এবং আল্লাহর বান্দাদেরকে কোরআন প্রদর্শিত পথে পরিচালিত করার জন্য নিজেদেরকে সর্বদা প্রস্তুত করা। আল্লাহ যেন সবাইকে লাইলাতুল কদর তালাশ করার তৌফিক দান করেন, সে অনুযায়ী আমল করার তৌফিক এনায়েত করেন। আমিন আমিন। আমাদের প্রথম প্রশ্ন হলো, তওবা কবুল হওয়ার শর্ত কয়টি? দ্বিতীয় প্রশ্ন হলো, আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহুকে কোন দোয়াটি শবে কদরের রাত্রে বেশি পড়তে বলেছেন? সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের পরবর্তী ভিডিও আসার জন্য সকলে অপেক্ষা করুন। আসসালামু আলাইকুম।